এক সপ্তাহ, হ্যাঁ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও সমুদ্র কেড়ে নিল দুই প্রাণ। প্রথমে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি, আর এবার তাজপুরে এক চিকিৎসক দম্পতি। প্রশ্ন একটাই, সমুদ্র কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অজানা তথ্য? উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা ডাক্তার কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ একটা সাধারণ বেড়াতে যাওয়া, কিন্তু সেই ভ্রমণই পরিণত হলো মৃত্যুর ফাঁদে। তাজপুর সমুদ্র সৈকতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ জলে তলিয়ে যেতে থাকেন দুজনেই। স্থানীয়রা ছুটে আসেন, উদ্ধারের চেষ্টা চলে মরিয়া ভাবে, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান যে দুজনেই আর নেই। তাজপুর দেখতে শান্ত নিরিবিলি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। এখানে সবচেয়ে ভয়ঙ্কর চোরা স্রোত বা রিফ কারেন্ট, জলের নিচে অসমান বালি স্তর, হঠাৎ গভীর হয়ে যাওয়া সমুদ্র তল। এই রিপ কারেন্ট বা চোরা স্রোত এমন এক স্রোত যা কয়েক সেকেন্ডে মানুষকে টেনে নিয়ে যেতে পারে গভীর জলে। বিশেষজ্ঞদের মতে বাইরে থেকে জল শান্ত মনে হলেও ভেতরে তৈরি হয় এক শক্তিশালী টান। আর সবচেয়ে বড় সমস্যা, পর্যটকদের কাছে এই বিপদের কোনো স্পষ্ট সতর্কতা কোনোভাবেই থাকে না। ফলে এক মুহূর্তের ভুল সিদ্ধান্তই হয়ে ওঠে প্রাণঘাতী। এই ঘটনার আগে ওড়িশার তালসারিতে একইভাবে ডুবে যান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। সন্ধ্যা 5:30টায় ঘটে দুর্ঘটনা, কিন্তু হাসপাতালে পৌঁছতে দেরি হয়। স্থানীয়দের দাবি, উদ্ধার করার সময় তার জ্ঞান ছিল, কিন্তু চিকিৎসকেদের কাছে যেতে দেরি হওয়াতেই তার মৃত্যু হয়। আরও ভয়ঙ্কর অভিযোগ ওঠে, শুটিংয়ের জন্য কোনো প্রয়োজনীয় নিরাপত্তা বা নিয়ম মানা হয়নি, অনুমতিও নেওয়া হয়নি ঠিকভাবে। তাহলে প্রশ্ন উঠছে, এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি অবহেলা, দেরি আর ভুল সিদ্ধান্তের ফল? আসলে তালসারি আর তাজপুর দুটো জায়গারই ভৌগোলিক গঠন অত্যন্ত বিপজ্জনক। দুটোই নদীর মোহনা, চোরা বালি, অনিশ্চিত ঢেউয়ের আচরণ। বিশেষ করে তালসারিতে সুবর্ণরেখা নদী সমুদ্রে মিশেছে, ফলে তৈরি হয় ঘূর্ণি স্রোত। আর তাজপুরে ঢেউ কম হলেও স্রোত থাকে অনেক বেশি, যা পর্যটকদের বিভ্রান্ত করে তোলে। এই কারণেই অনেক সময় বাইরে থেকে নিরাপদ মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ। একটা প্রশ্ন বারবার সামনে আসছে, আমরা কি এখনো এত সব ঘটনা ঘটে যাওয়ার পরও কোনোভাবেই শিক্ষা নিচ্ছি না? সুন্দর এক সমুদ্র, কিন্তু একই সঙ্গে সেটা ভয়ঙ্কর। একটা ভুল, একটা অসতর্ক মুহূর্ত, আর তাতেই শেষ হয়ে যেতে পারে একটা জীবন। আজ তাজপুর, গতকাল তালসারি, কাল হয়তো অন্য কোথাও। তাই সতর্ক থাকুন। সমুদ্রের নিরিবিলি ভাব, ঢেউ, আনন্দ, মজা সবকিছুই করুন, কিন্তু একটু সতর্কভাবে, কারণ ক্ষণিকের অসতর্কতা আপনাকে কিন্তু মৃত্যুর কোলে ঠেলে দিতেই পারে। কারণ সমুদ্র কখনো কিন্তু আপনাকে সতর্ক করে না।